এই মুহূর্তে চলে যাব, সঙ্গে রয়েছে কমলাক্ষ ভট্টাচার্য। আর কমলাক্ষর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আমরা দেখেছি কমলাক্ষ আজ সকালে স্বরূপনগরে গন্ডগোল হয়েছিল, কি বলছেন শান্তনু ঠাকুর এই মুহূর্তে? শিলাদিত্য, দেখো আজকে 7 সকালে স্বরূপনগরের নবাদকাটি গ্রাম, সেখানে বিজেপি কর্মী সমর্থক, বিজেপি পরিবার প্রায় 200 জন ভোটার, তাদের উপর কিন্তু কার্যত হামলা হয়, রক্তাক্ত হন তারা, তাদেরকে রাস্তায় ফেলে মারা হয়, বাড়ির মধ্যে নারী পুরুষ নির্বিশেষে। শান্তনু ঠাকুর তাদের মধ্যে এসছেন, রীতিমতো তাদের অভিযোগের বন্যা আমরা শুনছি যে রাতের বেলা তারা কিভাবে থাকবেন সেই অভিযোগ মহিলারা করছেন। আপনাদের মূল অভিযোগ কি? এই মুহূর্তে প্রার্থী রয়েছেন আপনাদের সঙ্গে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমাদের এখন তো গন্ডগোল হয়েছে, গন্ডগোল শান্তনু ঠাকুরের বক্তব্য যদি একটু তুলে ধরো। আমাদের ভয় রাত্রে যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, প্রশাসনের ব্যবস্থা করুন। কি বলবেন? ওনারা যে অভিযোগ করছেন যে হামলার ঘটনা ঘটেছে, আপনি এলাকায় এসছেন, কি বলবেন এরপর? সকালে যখন শুনেছি যে একই পরিবারের মানে রীতিমতো 5-6 জনকে কুপিয়ে পর্যন্ত তাদেরকে আহত করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মার্ডারের একটা ইন্টেনশন ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা তারা করতে পারেনি। তো আমার মনে হয় পুলিশ প্রশাসনের এখানে অবশ্যই এখানে প্রোটেকশন বাড়ানো উচিত। আমি সেভাবে এখানকার যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলছি, উপরন্তু এসপির সঙ্গে কথা বলবো যাতে এদের সুরক্ষা হয়। পাশাপাশি বলবো যে এই যে যারা হারমাতগিরি করে বেড়াচ্ছে টিএমসির মাধ্যমে, এদেরকে যদি স্তব্ধ না করা হয় তো সারা এলাকার লোক খুঁজে এদের বার করে কিন্তু এদের পানিশমেন্ট দেবে, তখন এরা কিছু বলতে পারবে না পুলিশরা। মহিলারা বলছে যে বাইক বাহিনী রাতের বেলা ফের আসতে পারে, সেই আতঙ্ক প্রত্যেকের মধ্যে রয়েছে, কি বলবেন? এই জন্যই পুলিশ প্রোটেকশন এখানে দরকার, আমি এই জন্যই কথা বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।